পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়া হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু তুমি উঠে দাঁড়ালে পুরো বিশ্ব তোমাকে দেখবে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি শুরু করেছি আজকে সকাল থেকে, বাপের বাড়ির থেকে ওল পাঠিয়েছিল, ওলকচু আর কি। সে ওলকচু আমরা খেয়েছিলাম, আর 3টা ছিল, অনেকগুলো পাঠিয়েছিল। 3টা ছিল, সেই 3টা গাছ হয়ে গেছে। আমি তলার থেকে কেটে নিয়ে উপরের যে গাছটা হয়েছে ওইটা আমি লাগিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে দিয়ে। এই মাটিটা আমি অনেক দিন আগেই তৈরি করে রেখেছি, এটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন যে মাটিটা আমি কিভাবে তৈরি করেছিলাম। ওলকচু তো লাগিয়ে দিয়েছি বস্তার ভিতরে মাটিতে করে, দেখা যাক কি হয়। আমি ফার্স্ট এই লাগালাম। আর এদিকে দেখেন আমার আপু কত সুন্দর রুটি তৈরি করতেছে। ও আমাকে বলছিল যে আপু তুমি আমাকে খামির করে দাও, আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি, আমি রুটি সুন্দর তৈরি করতে পারি। তাই আমি বললাম যে আমি কিন্তু রুটি বানাতে পারি না, তুমি পারবা কি না? তা বললো হ্যাঁ আপু আমি পারবো, তুমি তো খামির করে দাও, আমি তৈরি করে দিচ্ছি। মাশাল্লাহ, অনেক সুন্দর রুটি ও তৈরি করেছে। সকালের নাস্তা হিসাবে রুটি খেয়েছিলাম আমরা সবাই। তারপরে দেখেন আমার এই যে বাচ্চা অনেক অসুস্থ হয়ে পড়ছে, হাঁটতে পারতেছে না, ওর পিছনের পাটা খুব দুর্বল হয়ে গেছে। তো ওকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যাব, এই জন্য এই যে খাঁচার ভিতরে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি রানীকেও নিয়ে নিয়েছি, যে রানীও খাচ্ছে না, কম খাচ্ছে। তো মনে করলাম যে যাচ্ছি যখন তাহলে ওকেও নিয়ে যাই, যে ওর কী সমস্যা হয়েছে সেটা ডাক্তার দেখলে বুঝবে যে খাচ্ছে না কেন। তো এই যে ডাক্তারখানায় চলে এসেছি। আসার পরে এই যে এক ভাবি বিড়াল নিয়ে এসেছে। ওনার বিড়াল তো মাথা উঁচু করে বসারও শক্তি নেই, ডাক্তার দেখাচ্ছে। আর এদিকে আমাদের রানী আর বাচ্চার তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি, আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে। আর এর ভিতরে এত বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আপনাদের ভাইয়াও মসজিদ থেকে আসতে পারতেছে না। আমি ফোন দিয়েছিলাম, তো বললো এত বৃষ্টির ভিতরে কিভাবে কি করব। তা তুমি ওখানে বসো, বৃষ্টি কমে গেলে আমি আসতেছি। এই যে আমাদের দেখেন, আমাদের যে প্রেসক্রিপশন করে দিয়েছে, আর এদেরকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, 2জনকে 2টা। সেই ইঞ্জেকশন নাকি এটা কিমড়ির জন্য, আর ওদের গায়ে যে ছোট ছোট পোকা হয় ওই পোকা। অবশ্যই আমার বিড়ালের গায়ে ওই পোকাটা নাই। আমি শ্যাম্পু, যে পোকা না হয় যে শ্যাম্পু, ওই শ্যাম্পুটাই আমি ওদেরকে গোসল করাই যখন, তখন আমি ওদেরকে মাখাই। আর এই যে আর একজনেরা নিয়ে এসেছে, আর এক ভাবিরা ছাগল নিয়ে এসেছে, ছাগলের পা ভেঙে গেছে। মানুষ এত নির্মম হয় কিভাবে জানি না, যে পশু পাখির হাত পা কিভাবে ভাঙে, এরা অবলা জাত। এ যদি মানুষ হইতো তা কিভাবে চিল্লাচিল্লি করতো, কি কান্নাকাটি করতো। এখানে ওই মানে আপা বলতেছে, আর আমিও ওইটা বলতেছিলাম। ছাগলটা হয়তো কারোর খেতে গেছিল, না হলে কারোর বাড়ি গেছিল, যাওয়ার পরে পাতে এমনভাবে আঘাত করেছে যে পাটা ভেঙে গেছে। তা আমি কখনো ছাগল মানে পশু পাখির হাত পা ভেঙে গেলে প্লাস্টার করা দেখিনি। তা আমি দেখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাসায় ফিরে আসতেছি, সেটা আমি রাস্তায় একটু ভিডিও করে নিয়েছি। আর আমার বিড়াল দুটো তো অনেক চিল্লাচিল্লি করতেছে খাঁচার ভিতরে, ওদের সাথে গল্প করতেছি আর বাসায় ফিরতেছি।
আপনাদের ভাইয়ার তো অফিসে যাবে, তার অনেকটা কাজ আছে। সেও আমাকে রাগ করতেছে যে তোমার এই বিড়াল নিয়েই আমার যত জ্বালা বেঁধেছে। আপনাদের ভাইয়া কিন্তু বিড়াল পছন্দ করে না। সে বিড়ালের জন্য আমার প্রতিদিন বকা দেয়। কিন্তু আমার মেয়েরা আর আমি তো প্রচুর ভালোবাসি। আগে তো বাসতাম না। এখন কেন জানি না আমার বিড়ালের প্রতি একটা ভালোবাসা চলে এসেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো সামনের দিকে এগোতে পারবো না। আপনারা লাইক দিবেন, আপনাদের লাইক পারে আমার সামনের দিকে এগিয়ে দিতে। আর আপনাদের লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো সেখান থেকে এসে আপনাদের ভাইয়া দেখেন এই ড্রাগন ফল কাটতেছে। এই ড্রাগন ফল দুটো আমাদের পাশের ভাবি দিয়েছে। ওনার জামাই চাষ করে ড্রাগন ফলের চাষ করে। তা ওনার বিয়ে এসেছে, নিয়ে এসেছে, তা আমাকে দিয়েছে আর কি। বললো যখন দিয়েছিল তখন কিন্তু ড্রাগন ফল দুটো কাঁচা ছিল। ভাবি বলেছিল যে ভাবি এটা 2 দিন রেখে তারপরে আপনি খেন, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে তো কার্বাইড দেওয়া থাকে, অনেক কিছু আসলেও মেডিসিন দেওয়া থাকে যে ফলগুলো ভালো রাখার জন্য। আর এটা টাটকা ফল, খেতেও অনেক ভালো ছিল। যাই হোক, যদি কখনো নিজের বাড়ি হয় সেই সময় আমার আশা আছে যে আমি ড্রাগন ফল গাছ লাগাবো। আমি এখানে বাসা বাড়িতে আমার অনেক গাছ লাগানো আছে। আর ড্রাগন গাছও আমি লাগিয়েছিলাম, কিন্তু ওটা আমি পাঠিয়ে দিয়েছি গ্রামে। এদিকে আমার ছোট মামুনি আবার বলতেছে পাপার তো কাটা হয়নি, আমি কাটবো। তাই যে আবার আমার ছোট মামুনি কাটতে এসেছে। তাই তো মেয়েরা যদি একটু আধটু কাজ করে মায়ের হাতে অনেক, মানে মায়ের অনেকটা উপকার হয়। এখন তো ছেলেরাও মাশাল্লাহ অনেক জায়গায় আমি দেখেছি মায়ের হাতে কাজের সাহায্য করে। সবাই আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, যাতে ওরা ওদের মনের আশা পূর্ণ করতে পারে। এদিকে তো আমার নাতিও এসেছে, সে আমাদের কাছে কয়েকদিন আছে আর কি। তার সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। আমরা সবাই মিলে, আমার মামুনি কেটেছে, আমরা সবাই মিলে এই ড্রাগন ফলটা খাবো। এই তো দুপুরের রান্না করতে চলে এসেছি। এই মোরগটা আমাদের গ্রামের থেকে পাঠিয়েছে, এটা দেশি মোরগ। আপনাদের ভাইয়া বাজারে যে মুরগিগুলো কি পোলট্রি এইগুলো খেতে চায় না। তা আপনাদের ভাইয়ার জন্য আমার বড় যা কিনে পাঠিয়েছে। তো এটা আমি রান্না করতেছি, যেহেতু আমাদের বাসায় মেহমান এসেছে, আমার নাতি এসেছে। আমার আপু বলতেছে যে আপু তুমি ডাল রান্না করো। তা আমি মুরগির সাথে ডালটাও রান্না করে নিচ্ছি। তো এই যে আমি মুরগিটা কেটে নিয়েছি, এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি। আসলে সব যদি মানে ভিডিওতে তুলে ধরা হয় তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যায়। এই জন্য আর কি মানে সব কিছু ভিডিও করা হয়নি। অফ ক্যামেরায়ও রান্না করে নিয়েছি, যে আজকে তো ডাক্তারখানায় গেছি, অনেকটা সময় পার হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। এই জন্য দেখেন হাঁড়ি পাতিল নিয়েই আমরা খেতে বসে গেছি। এই যে আমার আপু খাচ্ছে, আমরা সবাই খেতে বসে গেছি। মোরগটা আসলেই অনেক সুন্দর ছিল, ভালো ছিল। তারপরে আপনাদের ভাইয়া এই যে দইও নিয়ে এসেছিল। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।